আজ তোমাদের সাথে এমন একটা জায়গা শেয়ার করব যেখানে যেতে হলে পাহাড়ের পর পাহাড়, জঙ্গল, নদী সব পেরিয়ে আমাদের যেতে হয়। মহাদেবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ যেটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলামে অবস্থিত। হ্যাঁ, আমি মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের কথাই বলছি। আমি আমার জার্নিটা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে এবং তোমাদের সাথে এটাও শেয়ার করবো কিভাবে আমি শ্রীশৈলাম পৌঁছালাম, আমি কিভাবে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, ওখানে পৌঁছাতে গেলে কি কি লোকাল ট্রান্সপোর্ট পাবে এবং ওখানকার লোকাল ভাষা কি, কত কি খরচ হলো, আমার জার্নির সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমারও কিছু ইনফরমেশন জানা ছিল না, সেটা ওখানে গিয়ে জানতে পারি, সেরকম কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পেলে আমাদের ট্রেন এসে গেছে। চলো তাহলে এবার গন্তব্য স্টেশনের দিকে রওনা দেওয়া যাক। আমরা যাচ্ছিলাম ফালকনামা এক্সপ্রেসে 3 টায়ার ইকোনমিতে, যার প্রাইস ছিল 1630 টাকা। এই এক্সপ্রেসটা হাওড়া স্টেশন থেকে 8:30-এ ছাড়ে এবং 1543 কিলোমিটার অতিক্রম করে সেকেন্দ্রাবাদ পৌঁছায় পরের দিন সকাল 10:30-এ। আর হ্যাঁ, এই জার্নিটা ছিল আমার ফ্যামিলির সাথে। আমাদের এই ট্রেনে টোটাল জার্নি টাইম 26 ঘন্টা। মাঝে এটা 24টা স্টেশনে হল্ট দেবে। এই ট্রেনের মধ্যে তোমরা প্যান্টি কার্ডের সুবিধা পেয়ে যাবে। এই ট্রেনটিতে 3 টায়ার ইকোনমি ছাড়া আর কি কি ক্লাস আছে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমাদের সুবিধার জন্য, তোমরা চাইলে দেখে নিতে পারো। আস্তে আস্তে উড়িষ্যা, বিশাখাপত্তনম সব স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। রাতে আমরা ডিনারে পিৎজা অর্ডার করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কিভাবে কি অর্ডার দিয়েছিলাম। ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, পরের দিন সকালে দেখা হচ্ছে। সকাল হয়েই গেছে, আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরেই আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে পড়বো। তোমাদের সাথে আরেকটা ট্রেনেরও ইনফরমেশন শেয়ার করি যেটা ডেইলি সেকেন্দ্রাবাদ স্টেশনে আসে। সেটি হলো ইস্ট কোচ এক্সপ্রেস, যেটি শালিমার থেকে ছাড়ে সকাল 11:25-এ, পরের দিন পৌঁছায় বিকালে 4:30। এই ট্রেনটি 54টি স্টেশনে হল্ট দেয় আর টোটাল জার্নি টাইম লাগে 28 ঘন্টা 55 মিনিট। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো সেকেন্দ্রাবাদ চলেই এলাম। সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বাইরে বেরিয়েই লোকাল অটো পেয়ে যাবে। এছাড়াও তোমরা উবেরও বুক করে নিতে পারো এবং উবের অটো অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা লোকাল অটো বুক করে নিতে পারো একটু বার্গেনিং করে, এবং ওদেরকেই বলো হোটেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওরাই তোমাদের পছন্দ মতন হোটেলে নিয়ে যেতে পারবে। আমি এখানে উবের গাড়ি বুক করে নিয়েছিলাম কারণ আমার হোটেল গাচ্চিবলিতে বুক করা ছিল, তাই জন্য। এবার তোমরা প্রথমেই হোটেলে গিয়ে আগে ডিসাইড করে নেবে যে তোমরা পরের দিন শ্রীশৈলাম কিসে যেতে চাইছো, প্রাইভেট কার বুক করে যেতে চাইছো না লোকাল ট্রান্সপোর্ট বাস বুক করে। আমি যেমন প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম কারণ আমার সেই দিনই পুজো দিয়ে সেই দিনই ফেরার ইচ্ছা ছিল। আসলে আমি যদি বাসে যেতাম তাহলে আমি ফিরতে পারতাম না, কারণ শ্রীশৈলামে যাওয়া আসার রাস্তা টোটাল 460 কিলোমিটারের মতন। আমাদের প্রায় টাইম লেগেছিল যেতে আসতে 10 ঘন্টার মতন। তাই আমরা প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম। আমাদের প্রাইভেট কারের অ্যামাউন্টটা পড়েছিল 8,500 টাকা, আর ওর মধ্যে টোল ট্যাক্স ইনক্লুড ছিল। এই রাস্তার মধ্যে 4টে টোল ট্যাক্স পড়বে। আমি প্রাইভেট কারটা পেয়ে গেছিলাম আমি আমার হোটেলের রিসেপশনে বলে। তোমরাও যে হোটেলে উঠবে সেই হোটেলের রিসেপশনে বললে ওরা তোমাদের প্রাইভেট কারের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে। আমি যে কারটা বুক করেছিলাম সেটার নাম্বার লাগলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের নাম্বার দিয়ে দেবো। এবার তোমাদের লোকাল বাসের কথা বলি। লোকাল বাস তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং অনলাইন থেকেও তোমরা বাস বুক করে নিতে পারো। ওই ভাড়া পড়বে 400-450-এর মধ্যে ভাড়া পড়ে। এছাড়াও তোমরা এসআরটিসি বাসে করে শ্রীশৈলাম যেতে পারো। মাঝে একটু দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা ভোরবেলা 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। কারণ আমরা যেহেতু ওই দিনই পুজো দিয়ে ওই দিনই ফিরবো, ভোর বেরিয়ে পড়েছিলাম। ওখানে যে টাইগার রিজার্ভ ফরেস্ট আছে সেটা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি বন্ধ থাকে, তার মধ্যেই আমাদের পুজো দিয়ে বেরিয়ে আসতে হতো। আর হ্যাঁ, তোমরা বাসে করে গেলে ওখানে স্টে করার মতন হোটেল পেয়ে যাবে। ওখানে তোমরা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের হারিতা হোটেল পেয়ে যাবে। এখানে এসি রুমের প্রাইস 800 টাকা। এছাড়াও তোমরা থাকার জন্য গঙ্গা সদন, মল্লিকা অর্জুন সদন পেয়ে যাবে, যেখানে এসি রুমের প্রাইস পড়ে 1200-র মতন, নন এসি রুমের প্রাইস পড়ে 700। তোমরা যদি ভেবে থাকো স্টে করবে তাহলে অবশ্যই তোমরা অনলাইন বুকিং করে যেও, কারণ এখানে সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না। শ্রীশৈলামের সব থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে মার্কাপুরাম, যেখান থেকে শ্রীশৈলাম পৌঁছাতে মাত্র 2 ঘন্টা লাগে। শ্রীশৈলাম যাওয়ার পথে তোমরা প্রথমেই পেয়ে যাবে ডিন্ডি ওয়াটারফলস। মেইন রোডের পাশেই এত সুন্দর একটা ওয়াটারফলস, তোমরা চাইলেই এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। এটা আলাদাই একটা অ্যাট্রাকশন। এটাকে ডিন্ডি মিনি ওয়াটারফলসও বলা হয়।
এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবারও বেরিয়ে পড়লাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। এরপর কিছুটা যাওয়ার পরই তেলেঙ্গানা গভর্নমেন্টের ফরেস্ট চেকিং পোস্ট পড়বে, যেখানে চেক করা হচ্ছে গাড়িতে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস আছে কিনা। সেটা থাকলে সাথে সাথে ওটা ওখানেই ফেলে দিতে হবে। তাই তোমরা কোনো প্লাস্টিক জলের বোতল ক্যারি করো না। জঙ্গলে ঠিক ঢোকার আগে আর একটাও চেকিং পোস্ট ঠিক আমাদের সামনেই। এখানে আমাদের আবারও জিজ্ঞাসা করা হলো যে গাড়িতে কোনো প্লাস্টিকের জিনিস আছে কিনা। এই যে ঢুকে পড়লাম, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় টাইগার রিজার্ভ ফরেস্ট। ফরেস্টের রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা গেলে আলাদাই একটা নেচারের ফিল পাবে। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল, একটা অসাধারণ ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগছিল। একদিকে শ্রীশৈলাম যাচ্ছি মহাদেবের দর্শন পেতে, আর অন্যদিকে এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরেই চলে আসে শ্রীশৈলাম ড্যাম, যার নিচে দিয়ে কৃষ্ণা নদী বয়ে যাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য। এখানেও প্রায় অনেকক্ষণ টাইম কাটালাম। এটা হলো আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক স্টেশন। তারপর বেরিয়ে পড়লাম। এখান থেকে শ্রীশৈলাম এখনো 18 কিলোমিটার। এই যে বাসগুলো যাচ্ছে এগুলো কিন্তু শ্রীশৈলাম যাচ্ছে। এরকমই বাসে করে তোমরাও চলে আসতে পারো। এগুলোর কথাই আমি একটু আগে বলছিলাম। এরপরেই দেখতে দেখতে চলে এলাম শ্রী সাক্ষী গণপতি স্বামী টেম্পলে। শ্রীশৈলাম পৌঁছানোর আগে অবশ্যই গণেশজির দর্শন করে যেতে হয়। মন্দিরের বাইরে কিছু দোকান আছে, সেখান থেকে তোমরা পুজো দেবার কিছু সামগ্রী কিনে নিতে পারো। তারপরে আমরা গণেশজির পুজো দিয়ে নিলাম। এখানে গণেশজির মূর্তিটা কৌষ্ঠিক পাথরের অসাধারণ ভাস্কর্যে তৈরি। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি তোমাদের দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে শ্রীশৈলামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে মল্লিকার্জুন টেম্পল এখনো 2.5 কিলোমিটার। এই যে আমরা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের কাছে চলেই এসেছি। এবার গাড়ি পার্কিং করব, তারপরেই মন্দিরের দিকে যাব। মন্দিরে বেশ কিছুটা রাস্তা আমাদের হেঁটেই যেতে হবে। এই যে আমরা মন্দিরের মেন গেটের সামনেই দাঁড়িয়ে। আমি, মা, দিভাই তিনজনে একই ড্রেস আপ পরেছি। কেমন লাগছে তোমরা জানিও। মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদের মোবাইল জুতো জমা করতে হবে। আর এবার তোমাদের বলি, মন্দির দর্শন করতে তোমরা ফ্রি দর্শনেরও ব্যবস্থা আছে। এছাড়াও 150, 300, 500 এই সব টাকার লাইনও আছে। সেগুলো করেও তোমরা মহাদেবের দর্শন করতে পারো। তোমরা যদি কেউ পুজো দিতে চাও অবশ্যই পুজো দিতে পারো, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ শুধুমাত্র মহাদেবকে দর্শন করার জন্যই আসে। এই ভিতরে গিয়ে সেরকম কোনো সিস্টেম দেখলাম না পুজো দেবার, কিন্তু মালা ফুল তোমরা দিয়ে আসতে পারো ভিতরে। এখানে মহাদেবকে দূর থেকেই দর্শন করতে হয়। কাছ থেকে দর্শন করতে হলে অনলাইনে টিকিট বুক করতে হয়। এই ইনফরমেশনটা কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পারলাম। এই হলো বাবা মল্লিকার্জুন। এখানে মল্লিকা অর্জুন নাম হয়েছে মল্লিকা মা দুর্গা, অর্জুন হলো বাবা মহাদেব। এখানে মা দুর্গা ব্রহ্মরম্ভা দেবী নামে বিরাজমান। এই হলো
ভিতরে মহাদেবের মূল মন্দির। ওই যে ওপরে গোল্ডেন কালারের চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা পুরোটা সোনার। তোমরা শুনতেই পেলে চারিদিকে এত সুন্দর মহাদেবের গান চলছে, চারিদিকে পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে। তোমরা গেলে ওখানে বুঝতে পারবে একটা আলাদাই আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে, মানে এক কথায় বলা যেতে পারে মনোমুগ্ধকর পরিবেশ। ওখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে একটু মার্কেটের দিকটা এলাম। হাতে বেশি টাইম ছিল না, তাই অল্প একটু ঘুরেই বেরিয়ে আসতে হয়েছিল। তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে অবশ্যই বলবো মার্কেটটা একটু ঘুরে দেখতে পারো, নিজেদের জন্য কিছু কিনতে পারো, কাউকে কিছু দেবারও থাকলে সেটা এখান থেকে দেখে নিতে পারো। এখান থেকে আমার জন্য নিয়েছি বলতে মহাদেবের একটা তাগা, এটা কিন্তু মন্দিরের ভিতর থেকে কালেক্ট করেছি, যেটা পেয়ে আমি খুব খুশি। আর তারপরই বাড়ির দিকে রওনা দিলাম। যে পথ দিয়ে সকালের দিকে এলাম সেই পথ দিয়ে এখনো ফিরে যেতে হবে, কিন্তু ওই সন্ধ্যে 6টার মধ্যে আমাকে পার করতে হবে টাইগার রিজার্ভ ফরেস্ট। ভিডিওটার মাধ্যমে আমার জানা সমস্ত তথ্য তোমাদেরকে জানিয়েছি, এবং যেটা জানা ছিল না সেটাও তোমাদেরকে জানিয়েছি। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা শেষ করতে করতে এটাই বলবো, হর হর মহাদেব, জয় মল্লিকার্জুন।